দর্শক সরাসরি সংযুক্ত করলাম শাহবাগ এলাকা থেকে এবং এখানে বর্তমানে ৩৫ করার যেই দাবিতে মূলত অনেক দিন ধরেই মূলত কর্মসূচি দিয়ে আসতেছিল একের পর এক। বর্তমানে আজকে তাদের যেই মহাসমাবেশের ডাক দিয়েছিল এবং বর্তমানে তেমনটার অবস্থান কর্মসূচি তারা শাহবাগের রোডগুলোতে অবস্থান করবে বলে জানিয়েছে এবং অপরদিকে মূলত আইনশৃঙ্খলা বাহিনী রাস্তা ব্লক করে রেখে এবং এটা প্রতিবাদ করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণে রাখার মূলত চেষ্টা রাখছে এবং তেমনটাই চিত্র মূলত আমরা দেখতে পাচ্ছি। যেমনটা দেখছিলাম দর্শক, পুলিশের ব্যারিকেড ভেঙে মূলত এই সমাবেশ শাহবাগ রাস্তা অবস্থান করছে এবং বর্তমানে পুলিশের যেই বাধা, সেই বাধাকে উপেক্ষা করে মূলত শাহবাগের চত্বরে অবস্থান করছে। দর্শক, একের পর এক কর্মসূচি দেওয়া যেই ৩৫-এর দাবিতে, সেই দাবি মূলত বর্তমানে শাহবাগে অবস্থান করছিল এবং সেখান থেকে মূলত এখন বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, সেই মোড়েই অবস্থান করছে এবং চেষ্টা করছে প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনা, সেখানে ঘেরাও করার এবং তেমনটার অবস্থায় মূলত আমরা শাহবাগ থেকে দেখছি। পুলিশি বাধা সহ যেই কর্মসূচি আমরা দেখলাম নিয়ন্ত্রণ রাখা, সেই অবস্থাটাই মূলত দেখছি। দর্শক, যেমনটা দেখছি বর্তমানে শাহবাগ থেকে মূলত যেই মিছিলটি বের হয়েছিল আইনশৃঙ্খলা নিরাপত্তার প্রহর ভেদ করে মূলত যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং পুলিশের যে নিরাপত্তা প্রহর, সেই প্রহর আরও শক্তিশালী করার জন্য মূলত এই বিষয়। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আইনশৃঙ্খলা বাহিনীদের নিরাপত্তা বহরে এবং মূলত আন্দোলনকারীরা মূলত দৌড় দিয়ে মূলত চাচ্ছে যে এই ঘেরাও কর্মসূচি করতে এবং তেমনটা চিত্র মূলত দেখতে পাচ্ছি। পুলিশ যথেষ্ট পরিমাণে
চেষ্টা করছে যে এই আন্দোলনকারীদের থামানোর এবং নিরাপদ রাস্তা। দর্শক, আপনাদের বর্তমানে আমরা দেখছি যে আন্দোলনকারীরা মূলত মিন্টু রোডের যেই বাসভবন যমুনা, সেই মিন্টু রোডে মূলত অবস্থান করছে এবং যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং পুলিশ বিষয়টি দমানোর চেষ্টা করছে এবং তেমনটাই মূলত আমরা দেখছি। দর্শক, সরাসরি বর্তমানে যেটা দেখছেন যে চেষ্টা করছে নিরাপত্তা বহর দেখানোর এবং পুরো যমুনার দিকে যেই আন্দোলনকারীরা অবস্থান করছিল তাদের মূলত বাধা দেওয়ার চেষ্টা করছিল শাহবাগ চত্বর থেকে। সেই শাহবাগ চত্বর থেকে মূলত এখন মিন্টু রোড এলাকায় আমরা দেখছি এবং পুলিশ চেষ্টা করছে যে এই নিরাপত্তাটি রাখার জন্য এবং ব্যারিকেড দিয়ে মূলত নিরাপদ অবস্থা রাখার চেষ্টা করা হচ্ছে এবং তেমনটাই মূলত আমরা মিন্টু রোডের যেই বাসভবন বা যমুনা, সেই যমুনার আগের রাস্তাটি মূলত দেখছি এবং যথেষ্ট পরিমাণে মূলত